চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতে মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শুরুতেই সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এরপর কথা বলেন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ সহ জাতীয় নির্বাচন নিয়ে। কেননা ডিসেম্বরকে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময়। এদিন সংবাদ সম্মেলনে আসা স্থায়ী কমিটির ৭ নেতার চোখমুখে ছিল হতাশার ছাপ। সরকার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও দিলেন সেই হতাশার বার্তা। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। দেশকে স্থিতিশীল রাখতে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অতি জরুরি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় এখন সর্বোচ্চ অগ্রাধিকার। এ সময় সরকারে থাকা দুই উপদেষ্টার পদত্যাগের দাবি আরও জোরালো করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছে বিএনপি। যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায় সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশিত হলেও তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝে না দেয় সরকারের সমালোচনা করেন মোশাররফ হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জনাব ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির এই সংবাদ সম্মেলন বড় প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে। বিএনপির ডিসেম্বরের নির্বাচন ও দুই উপদেষ্টার অপসারণের দাবি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় রাজনৈতিক অঙ্গনে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।